আচ্ছা রফিক ভাই, কত সুখ ভালো না দুঃখ ভালো? আরে ভাই, হুম? এখনো তুমি বোকা সাগরে বাস করতেছ। কেন ভাই? মানুষ দুঃখ না পেলে হুম। সুখের মর্ম কেউ বুঝবে না। তার মানে তুমি যদি দুঃখ ভালো? দুঃখই ভালো। না ভাই, আমি বলি সুখ ভালো। সুখের লাগে মানুষ পাগল। মানুষ সুখ পাওয়ার জন্য আকুল হয়ে থাকে, দুঃখ মানুষ দূরে সরা যায়। হ্যাঁ, তুমি বুঝতেছো না। তাহলে সুখটা কিভাবে ভালো তুমি আমাকে বুঝে দাও তো। ঠিক আছে, বুঝাইতাম। বুঝে দাও। তাহলে তুমি শোনো, আপনারা শুনেন যে সুখ কেন ভালো আর দুঃখ কেন ভালো না, মানুষ কেন সুখ চায় আর কেন দুঃখ চায় না, দুঃখকে সরায় দেয়। আমি আপনাদেরকে বলি, তাহলে আপনারা শুনতে থাকেন, তুমিও শোনো। আমি তোমাকে বলি, সুখ বলে আমি মানুষকে বেঁচে থাকার নতুন আশার আলো দেখাই, মানুষের জীবনে হাসি ফোটাই। আমাকে পাওয়ার জন্য মানুষ কত যুদ্ধ করে, কত কিছু করে। তাই আমি বলবো, সুখ হচ্ছে জীবনের আসল মজার জীবন, আসল জিনিস। তাই সুখের উপর আর কিছু নেই। কি বলেন আপনি দুঃখু মিয়া? হ্যাঁ সুখী ভাই, তুমি যা বলছো সবাই ভুল বলছো। আমি দুঃখীরে ছাড়া তুমি সুখের মর্ম কেউ বুঝে না। আমি দুঃখী না থাকলে তুমি সুখীকে কেউ বুঝতো না। তুমি সুখীকে পাইলে মানুষ যে আনন্দটা পায় সেটা আমি দুঃখীর কারণে। হায় রে দুঃখী ভাই, তোমাকে বলি, তুমি শোনো, সুখ কিন্তু সবসময় মানুষ পেতে চায়, কিন্তু তুমি দুঃখী ভাইকে সবাই এড়িয়ে চলে। কি বলো? আমি সুখীর ছোঁয়া পেলে তোমার মতো দুঃখীরা শান্তি খুঁজে পায়। আরে সুখী ভাই, তুমি মনে রেখো, আমি দুঃখিয়ে মানুষকে ধৈর্য শিখাই, কষ্ট শিকার ধৈর্য দেই এবং অভিজ্ঞতা দিই। তুমি সুখীর কাছে তারা হাসতে শিখে, আর আমি দুঃখীর কাছে তারা কাঁদতে শিখে। কিন্তু সুখী দুঃখী দুজনে মিলে একটা জীবনের পাঠ। আচ্ছা দুঃখী ভাই, এ কথা তাহলে বুঝলাম। আমি সুখী একা নই, সুখ দুঃখ আসলে দুটাই খুবই প্রয়োজনীয়। সুখী ভাই, তুমি ঠিক বুঝতে পারছো, সুখে দুঃখে মিলে জীবন গড়া সত্য।